সাত সকালে ঘুম থেকে উঠলাম, মুখ ধুইলাম, তারপরে পানি পান করলাম, তারপরে এই বারান্দায় বসে আছি। গ্রামীণ প্রকৃতি, গ্রামীণ জীবনধারাকে এনজয় করছি। গোয়ালে গরু বাঁধা, কুকুর হেঁটে যাচ্ছে বাড়ির উঠান দিয়ে। এটার নাম ডন, কুকুরের নাম ডন। কই যাও পুত্রা বেটা, মুখ দো আপনি। খুব সকাল উঠছেন নেই? প্রত্যেকের হাতে বাগান বেরি। বুঝি না ঘুম থেকে উঠেই মানুষ কিভাবে বেরি খায়। বাড়ির উঠানে অনেকগুলো মোরগ ছানা, আমাদের মিনি করে দরজা খোলা। মেঘমুক্ত নীল আকাশ, পুরোনো দিনের স্মৃতির মন্থন করতেছি এই ধরনের শারদীয় প্রাতে। আজ নিয়ালি 37 দিন এই ধরনের স্নিগ্ধ রুদেলা প্রভাতে মা ঘুম থেকে উঠতেন, বাড়ির আঙ্গিনায় হাঁটাহাঁটি করতেন, এমনকি তিনি বাড়ির আঙ্গিনায় ঝাড়ুও দিতেন। 14তে 18তে আমি যখন আসলাম দেখি মা এই বাড়ির আঙ্গিনায় ঝাড়ু দিতেন। তারপরে মা আরো আগের কথা বলতেছি, 2001, 2, 2003, 99, 98, 97 মা পুকুরে চাল দৌড়তে করতেছেন। গাছ থেকে উড়ি পাড়তেছেন, আনাজ কাটছেন সকালকের নাস্তা তৈরির জন্য। তারপরে বাবা মা একসাথে বসে নাস্তা করতেছেন, গল্প করছেন। 9টার দিকে বাবা বাড়ি থেকে বেরিয়ে যেতেন বাইরে। বাবা আল্লাহর রহমতে এখনো বেঁচে আছেন, মা চলে গেছেন পুরো পরে 2001। অপূর্ব সুন্দর গ্রামীণ জীবন। একজন নিয়ে এসেছেন বিক্রির জন্য অনেক কিছু, একজন সিনিয়র সিটিজেন। কিতাবে সবা, আসসালামু আলাইকুম। কিতাবে সবা এত সকাল নিস আসা রুয়ানা দিছে কয়টায়? 6টায় রুয়ানা দিছে তো, নাস্তা টাস্তা কিচ্ছুই করছে না, বাজারও করছে। শারদীয় প্রাতের অপার সৌন্দর্য আমাকে বিমোহিত করে আবার কাঁদায়। এই সুন্দর বাংলাদেশকে ছেড়ে আবার আমাকে চলে যেতে হবে দূর প্রবাসে, যেখানে বাংলাদেশের মতো নীলাকাশ নেই, ধানের মাঠ নেই, আছে গমের ক্ষেত, নীলাকাশ, কিন্তু বাংলাদেশের মতো না। পাখির গান বাংলাদেশের মতো না, লতা পাতা গুল্ম বাংলাদেশের মতো না। অনেকগুলো মোরগ ঘাস খাচ্ছে, গাছের পাতা খায় মুরগি, মানে বোঝা গেল যে তারাও জানে হেলথি লাইফস্টাইল। কি চাস, কি চাও? 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যের আলো পেয়ে
আর তার তাপ পেয়ে যেন 9,30,00,000 মাইল দূরের এক উড়ে চলা গ্রহ জেগে উঠেছে তার জীবজগৎ। আমাদের পূবের বাড়িতে মুরগেরা ডাকছে, অনেক পাখির গান শোনা যাচ্ছে, কিচির মিচির বৈচিত্র্যময় সে পাখির গান। পুকুরের জল, স্নিগ্ধ রোদ, উষ্ণতা, সবুজ গাছপালা, নীল আকাশ, বাড়ির আঙ্গিনা, ফসলের মাঠ, কলাবন, শিশুদের কোলাহল না, শিশুরা মাত্র জেগে উঠেছে, শিশুদের কথা বলা, গৃহপালিত পশু পাখির গান ইত্যাদি মিলে গ্রামীণ জীবনকে করেছে প্রাচুর্যমণ্ডিত। সাত সকালে বসে আছি বাড়ির আঙ্গিনায়, যেভাবে বসে থাকতাম মাকে নিয়ে বাড়ির আঙ্গিনায়। মায়ের মৃত্যুর পর বাবার আর্লি প্রভাতে উঠতে পারেন না, এতে বাবার ঘুম হয় না, তাই বাবার সকাল 11টা পর্যন্ত ঘুমান। বাবা আর সকাল দেখতে পারেন না। যে জমিনের সাথে আমার নারীর বন্ধন, সেই জমিন ছেড়ে যেতে অনেক কষ্ট হবে। আর যে জমিনের সাথে আমাদের শহীদদের রক্ত জড়িত, 1971 সালের শহীদরা এই জমিনের জন্য জীবন দিয়েছে, শহীদদের রক্তমাখা জমিনের প্রতি এত দরদ, এত মায়া, এত ঋণ আমি ভাষায় বর্ণনা করতে পারছি না। কাঠবিড়ালি কলা গাছ থেকে বেয়ে বেয়ে, কাঠবিড়ালির মতো স্বাধীনতা, গাছের একেবারে উপরে উঠে এখন নারিকেল গাছে লাফ দিল। কলা গাছ, আম গাছ, এই গাছ, নিম গাছ থেকে নারিকেল গাছে লাফ দিয়ে সে চলে গেল অনেক দূরে। 7 সকালে চড়ুই পাখি গান গাইছে গাছের ডালে বসে। আমাদের গ্রামগুলোতে ভালো স্কুল দরকার, লাইব্রেরি দরকার, ভালো কমিউনিটি ক্লিনিক দরকার। যে কমিউনিটি ক্লিনিকে MBBS ডাক্তার থাকবে, কমিউনিটি সেন্টার দরকার, প্রতিটি গ্রামে গোচারণ ভূমি দরকার, গুড মর্নিং ফুটবল ফিল্ড দরকার, প্রতিটি গ্রামে থিয়েটার দরকার, কালচারাল সেন্টার দরকার, প্রতিটি ইউনিয়নে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট দরকার, ভলান্টারি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, যার নেতৃত্বে থাকবেন একজন জাজ, সিনিয়র সহকারী জাজ। প্রতিটি ইউনিয়নে পুলিশ স্টেশন দরকার, প্রতিটি গ্রামে কমিউনিটি সেন্টার দরকার কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য, প্রতিটি ইউনিয়নে চিলড্রেন সার্ভিসের অফিস দরকার। জেলা শহরগুলো থেকে এইসব অফিসগুলোকে ইউনিয়ন পর্যায়ে নিয়ে আসতে হবে। আমাদের প্লাস্টিক রিসাইক্লিং সেন্টার দরকার। প্লাস্টিক যেভাবে আমাদের নদী নালাকে দূষিত করছে, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আদি পাখি নিয়ে চলে এসেছে শাহিন 7 সকালে। পুকুরের জলে হাঁসেরা সাঁতার কাটছে। আগে তো দেখতাম ভাই উঠাতে যেবেলা আমি টু তিরিত পড়তাম নি, এবেলা এটা মানে উদা 90 তাত গাছ কম আছে, আরে কিচ্ছু আছে না। 90টা কি টেলিভিশন অ্যাডভার্টাইজ শুরু হয়ে গেল, জন্ম নিয়ন্ত্রণ আর বৃক্ষরোপণ। আরে অ্যাডভাইস দেখতাম খালি গাছ লাগাও, পরিবেশ ও গিয়া মানুষ গাছ এর লাগি যে প্রচারণায় যে সমাজ বদলি যায়, ও প্রচারণাটা এখন দরকার। বৃক্ষরোপণ তো এনাফ হয়ে গেছে, যে এখন পলিথিনের বিরুদ্ধে যুদ্ধ, প্লাস্টিকের বিরুদ্ধে যুদ্ধ। নদীর পানিত আমরা প্লাস্টিক ফালাইতাম না,
ও প্রচারণাটা এখন দরকার। অটো বেশি দিতাম প্রতিবেদন তো আমরা করলাম আর দুই একটারও করতাম ওই পরিবেশ দূষণের বিরুদ্ধে কৃষি জমি রক্ষার পক্ষে আন্দোলন দরকার। আন্দোলনের দরকার এখন এনাফ গাছ হয়ে গেছে, এনাফ গাছ গাছ আইন তোর উপরে শুক্রিয়া আল্লাহর দরবারও যে ভাই যাই ভাই খালি গাছ খালি গাছ। খালি গাছ সবুজ সবুজ কিন্তু প্লাস্টিক প্লাস্টিকের বইতে নষ্ট করে দেয় এখন। নষ্ট করি না কেন আমরা ফুকিত নাই নাই তো অনেক বর্জ্য আছে প্লাস্টিক আমাদের এনাফ বৃক্ষরোপণ হয়ে গেছে বাংলাদেশ জুড়ে। এখন আমাদের কৃষি জমি রক্ষা করতে হবে। প্লাস্টিক পলিথিন দূষণের বিরুদ্ধে দুর্বার যুদ্ধ ঘোষণা করতে হবে। আগে খটা আছিল না যা আব্দুল দিকে খটা আইজিতে পড়িবে। তারপরে ইন্ডাস্ট্রিয়াল পলিউশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আমাদের কৃষি জমি রক্ষা করতেই হবে। আর শহরের রাস্তাগুলোকে পরিষ্কার করে, আমাদের শহরগুলোতে অনেক বড় বড় বিল্ডিং, অনেক স্থাপনা, পরিষ্কার রাস্তা না। এভাবে স্থানীয় সরকারকে ইংল্যান্ডের মতো রোড সুইপিং মেশিন কিনে আনে প্রতিদিন রাস্তা মেশিন দিয়ে ঝাড়ু দিতে হবে। তাহলেই আমাদের রাস্তাগুলো পরিষ্কার ঝকঝকে তকতকে হবে এবং রাস্তাতে পানি ছিটাতে হবে।